এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2026 সালে বিসিএতে অ্যাডমিশন নিয়েছো, মানে ধরো যারা বিসিএ ফার্স্ট সেমেস্টার হবে 2026-এ, তোমরা জানো আমাদের এখন এই বিসিএ কোর্স 4 বছরের হয়ে গেছে এবং এখন আমাদের নতুন সিলেবাস এআইসিটি নর্মস অনুযায়ী আমাদের এখন 4 ইয়ার্স একটা সিলেবাস ফরম্যাট এসছে। তোমরা এটা সিলেবাস তো ওয়েবসাইট থেকেই তোমরা পাবে। দেখো, আমাদের এখানে ফার্স্ট সেমেস্টারে সাবজেক্টটা নিয়ে আমি তোমাদের একটা কথা বলতে চাই। এখানে কিন্তু 4টে সাবজেক্ট পড়তে হবে কম্পালসারি হিসেবে। তুমি যদি সিলেবাসে দেখো, ম্যাথামেটিক্স ফাউন্ডেশন টু কম্পিউটার সায়েন্স 1 বলে একটা সাবজেক্ট আছে, এটা ডিসক্রিট ম্যাথামেটিক্স, মানে আমরা এটাকে ডিসক্রিট ম্যাথামেটিক্স বলি, কারণ ডিসক্রিট ম্যাথামেটিক্সের টপিকগুলোই ওখানে আছে। যেমন তোমার গ্রাফ থিওরি আছে, সেট রিলেশন থিওরি, ফাংশন, ম্যাপিং, তারপরে ম্যাট্রিক্স, তো এগুলো রেকারেন্স রিলেশন, তো এগুলো হচ্ছে ডিসক্রিট ম্যাথামেটিক্সে পড়ানো হয়। সেকেন্ড হচ্ছে সি প্রোগ্রামিং, মানে প্রবলেম সলভিং যেটা আছে সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। আর থার্ড হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার, কিন্তু কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে আবার ডিজিটাল ইলেকট্রনিক্সটাও রয়েছে। তো এই ডিজিটাল ইলেকট্রনিক্স একটা কিন্তু পুরো 100 নম্বরের সাবজেক্ট হয়, সেই পুরো সিলেবাসটা এখানে রয়েছে, প্লাস কম্পিউটার আর্কিটেকচারও একটা 100 নম্বরের সাবজেক্ট, সেটাও এখানে রয়েছে। তোমাদের এটা 100 নম্বরেরই পেপার হবে, কিন্তু এটা পড়তে হবে তোমাকে দুটো সাবজেক্ট। তা আমরা এখানে যে পড়াই এটা আমরা কিন্তু ইকুইভ্যালেন্ট টু 2 সাবজেক্ট হিসেবে পড়াই, তাই এখানে আমাদের টোটাল 4টে সাবজেক্ট হচ্ছে। তো এটা অনেকের আইডিয়া নেই, এটা তোমাদের আমরা বলে রাখলাম। তো এখন ব্যাপারটা হচ্ছে, দেখো আমাদের যত দিন যাবে সময় কিন্তু কমতে থাকবে, কেন আমাদের যে ম্যাথামেটিক্স ফাউন্ডেশন কোর্স যেটা রয়েছে এটা কিন্তু সিলেবাস অনেক বড়। এটা কিন্তু 3 মাসে কমপ্লিট করা যাবে না, 2 মাসে কমপ্লিট করা যাবে না। আর আমরা 2 মাস আগে 2 মাস আগে অ্যাডমিশন নেওয়া বন্ধই করে দিই, কারণ আমরা যেহেতু ধরে পড়াই, ওই তাড়াহুড়ো করে কিন্তু আমরা স্টুডেন্ট নেই না। তাই এই এবার দেখো, প্রবলেম সলভিং সি প্রোগ্রামিং যেটা রয়েছে, সি প্রোগ্রামিং কিন্তু মানে প্রোগ্রামগুলো পরীক্ষার হলে লিখে আসা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তোমাকে প্রথম কথা প্রোগ্রামিং স্কিলসটা ডেভেলপ করতে হবে, সিনট্যাক্সগুলো জানতে হবে, সি প্রোগ্রামিং কীভাবে কাজ করে, ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে বুঝতে হবে। তারপরে পুরো ব্যাপারটাই হচ্ছে অঙ্কের মতো, মানে তোমাকে প্রবলেম সলভিং স্কিলটা এখানে ডেভেলপ করতে হবে। আর এখানে প্রোগ্রামগুলো কিন্তু লেখার আগে লজিকটা আমাদের ডেভেলপ কীভাবে করতে হয় সেইগুলো আস্তে আস্তে আইডিয়া আমরা করি। আর দেখো, ডিজিটাল ইলেকট্রনিক্স এটা পুরোপুরি একটা ম্যাথামেটিক্স বেস সাবজেক্ট, আর কম্পিউটার আর্কিটেকচার এই সাবজেক্টটা আবার ডিজিটাল ইলেকট্রনিক্সের ওপর কিন্তু ডিপেন্ড করছে। তাই আগে ডিজিটাল ইলেকট্রনিক্স আমাদের পড়া শুরু করতেই হবে, না হলে কম্পিউটার আর্কিটেকচার কিছুই বুঝতে পারবে না। কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে কিন্তু অনেক নিউমেরিক্যাল আছে, মানে ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে তো নিউমেরিক্যাল আসবেই, প্লাস কম্পিউটার আর্কিটেকচারের মধ্যেও অনেক নিউমেরিক্যাল আছে, মানে ম্যাথামেটিক্যাল চ্যাপ্টার যেগুলো আছে, যেমন ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক আছে, পাইপলাইনিংয়ের ওপর অঙ্ক আছে, মেমোরি ম্যানেজমেন্টের ওপর অঙ্ক আছে, রেজিস্টার অপারেশনসের ওপর অঙ্ক আছে, ইনস্ট্রাকশন সাইকেলের ওপর অঙ্ক আছে। তো এগুলো কিন্তু নিউমেরিক্যাল পরীক্ষায় আসবে, যেগুলো তুমি ছেড়ে দিয়ে চলে আসলে নাম্বার কমে যাবে। থিওরি দিয়ে মেকআপ করা যাবে না। এখন কিন্তু সিসিটিভি সার্ভিলেন্সে আমাদের এখানে পরীক্ষা হয়, অনেক দিন ধরে ইউনিভার্সিটিতে কন্ডাক্ট হচ্ছে সিসিটিভি সার্ভিলেন্সে, সেমেস্টার এক্সাম হয়, তাই এখানে খুব কনফিডেন্সের সাথে তোমাকে কিন্তু পরীক্ষায় বসতে হবে। আর এখানে কোনো সাজেশান মিলবে না, 10 ইয়ার্স মিলবে না, তাই তোমাকে সব পড়ে যেতে হবে, সবই পড়ে যেতে হবে। আমরা দীর্ঘদিন ধরে এখানে পড়াচ্ছি বিসিএ, আমাদের এখানে প্রায় 9-10 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আমাদের এখানে নিজেদের হাতে তৈরি করা নোটস আছে, এই নোটসগুলো কিন্তু রিলেভেন্ট এবং এগুলো যাতে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয় সেইভাবে আমরা তৈরি করেছি। এগুলো আমরা যারা আমাদের কাছে পড়ে তাদেরকেই আমরা প্রোভাইড করি ক্লাসে। আর আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, আর অনলাইনে আমরা খুব ছোট ছোট ব্যাচে পড়াই, তাই এটাতে কোনো অসুবিধা হওয়ার কথা না। যদি তোমরা যোগাযোগ করতে চাও, স্ক্রিনে নাম্বারে আমাদের সাথে কথা বলতে পারো। আমি বলবো, দেখো এটা একটা নতুন তোমরা কোর্সে আসছো, কোনো না কোনো টিচারের গাইডেন্স নাও, তাহলে কি হবে, তোমাদের সিলেবাসটা খুব তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে এবং কমপ্লিট করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ।